নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তার জন্যই আমরা নিয়ে চলে এসেছি বাজার থেকে চিকেন। 1 কেজি চিকেন নিয়ে চলে এসেছি। চিকেনটাকে আমরা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর সাথে চিকেন কষা করতে আমরা কি কি মশলা ব্যবহার করব। 250 গ্রাম নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি রসুন, আর 3টে গোটা রসুন, কয়েক টুকরো আদা, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে ও 2টো শুকনো লঙ্কা। চলুন বন্ধুরা, এবার আমরা আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা পাকা দিয়ে মিশানো যে কাঁচা পাকা লঙ্কা, সেগুলো আমরা একসাথে বেটে নেব। এইবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দেব। এইবার কড়াইটা গরম হতে দেব। এদিকে আমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা পাকা মিশানো লঙ্কা দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি। কড়াইটাও গরম হয়ে এসছে। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমরা ছেড়ে দিব চিকেনগুলো। এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেটে রাখা সামান্য আদা, রসুন, পেঁয়াজ ভাজা। দিয়ে দিলে পোলট্রির মাংসের যে ফ্লেভারটা থাকে ওটা চলে যাবে। পোলট্রির মাংস ভেজে না নিলে পোলট্রির মাংসের গন্ধটা থেকে যাবে। এই জন্য এটাকে আমরা ভালো মতো করে মশলা মাখিয়ে হালকা ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এরপর কড়াইটা ভালো মতো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আমরা দিয়ে দিব সরষের তেল। সরষের তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব সামান্য চিনি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেব সাদা গোটা জিরে দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে আমরা দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে এটাকে আমরা লাল লাল করে হালকা ভেজে নেব।
পেঁয়াজটা লাল লাল করে ভাজা, পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেব বেটে রাখা মশলা, দিয়ে এটাকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করব। বাটি ধুয়ে জলটা দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা 5 মিনিটের মতো এটাকে আমরা করব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দিব গোটা 3টে রসুন, দিয়ে এটাকেও 4-5 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিব চিকেন মশলা, সামান্য চিকেন মশলা, দিয়ে এটাকে 4-5 মিনিট এটাকে নাড়াচাড়া করব। মশলাটা আমরা বেশি কষবো না, এটা মাংসের সাথে মশলাটাকে আমরা কষবো। এরপর ভেজে রাখা মাংসের স্টক ছিল ওটা আমরা দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা 4-5 মিনিট করব। সামান্য এটাকে ঢাকনা দিয়ে নেব 5 মিনিট, তার বেশি না। এরপর ঢাকনা থেকে আমরা তুলে দেখবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলো আমরা দিয়ে দেব, দিয়ে ভালো মতো করে চিকেনগুলো মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে চিকেনটা এই মশলার সাথে কষবো যতক্ষণ না চিকেন থেকে জল বেরোচ্ছে এবং জল শুকিয়ে তেল ছাড়ছে, ততক্ষণ চিকেনটাকে আমরা কষবো। এরপর মশলাটা প্রায় কষা হয়ে গেছে, মাংসটা আস্তে একটু আমরা কমিয়ে দেব। এদিকে আমরা বাটিতে গরম জল বসিয়ে দেব। গরম জলটা হতে থাক। আস্তে আবার একটু বাড়িয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিব টমেটো টুকরোগুলো, আর তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তাহলে কি হবে, টমেটোটা গলে যাবে এবং মশলার সঙ্গে মাংসের সঙ্গে মিশে যাবে, মশলাটাও কষা হয়ে যাবে
এটাকে আমরা মিনিমাম টমেটো গলা পর্যন্ত, যতক্ষণ না টমেটো গলে যাবে ততক্ষণ এটাকে আমরা কষবো। মাংসটা কষা হয়ে গেছে, এই দেখুন মাংসের তেলও ছেড়ে দিয়েছে, মাংসটা কালারটা দেখুন। এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মাংসটা যেহেতু কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু এটা কষা কষা হবে ওই জন্য এতে বেশি জল দেব না। কম আঁচ করে, যেহেতু ঝোলটা ফুটে গেছে ওই জন্য কম আঁচ করে 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে দেখবো, হ্যাঁ হয়ে গেছে। এরপর আমরা উপর থেকে ছড়িয়ে দেব পাটাতে বাটা গরম মশলা, বাটিটা দিয়ে দেব। আর দিয়ে দিব উপর থেকে ধনে পাতা কুচি। তাহলে রেডি আমাদের এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও বাড়িতে এইভাবে সামান্য উপকরণ দিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে। আপনারা যদি বাড়িতে করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন। কেমন বন্ধুরা? বন্ধুরা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো।